আসসালামু আলাইকুম। আহ, আমি আজ দেখাতে চাচ্ছি কিভাবে পিইবি ইনফ্লেক্ট কানেকশনটা ইউজ করবেন। এখানে আমি ডিফল্ট দুটো মেম্বার কিনে নিয়েছি। পিইবি ইনফ্লেক্ট, সিলেক্ট কলাম অ্যান্ড সিলেক্ট বিম। রাইট বাটন ক্লিক করে ইনক্রাফ্ট দিয়ে আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন কানেকশনের উপরে আমি ডাবল ক্লিক করে কানেকশনের ভিতরে প্রবেশ করলাম। ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবেন ইনিশিয়ালি। এখানে প্রথমে যেটা বলতেছে যে আপনার ফ্লেঞ্জের ইনার থেকে প্লেকের আউটটা কতটুকু দূরে রাখবেন। আমি সাপোজ এটাকে 100 রাখলাম এবং সেমভাবে বটমেও 100 রাখলাম। এটাকে আমি একটু মডিফাই দিলাম এই। এবং আমি যদি পার্সে চলে যাই, কলামের ইনপ্লেক্ট উইথটা কত যাচ্ছে, আমি এটার উইথ চাচ্ছে আমি সাপোজ 250 এবং থিকনেস চাচ্ছে হলো 20 mm। বিমের একটা প্লেট থাকবে, সেটার উইথ 250 এবং সেম এস 20। দেখেন এটা আমার এরকম হয়ে গেল, যেটা ফ্ল্যান্সটা 250, এটা আমি 250 করে দিয়ে দিলাম। এগুলো হলো পার্ট পজিশন। পজিশন আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। এখানে যেহেতু একটা ইনপ্লেক্ট, আমি এটাকে ইপি দিলাম, ইপি 1। ম্যাটেরিয়াল, এটা ডিজাইন স্পেসিফিকেশন থেকে জেনে এটা দিয়ে দিবেন। এটা আমি সাপোজ 50 দিয়ে দিলাম। যদি আপনি স্পেসিফিক কোনো ক্লাস ইউজ করতে চান, সাপোজ আমি একটা কালার ইউজ করলাম 6, এখানে যদি আপনার নাম দিতে চান, নামটা আপনি দিয়ে দিবেন ইনফ্লেক্ট। ওকে, ফাইন। দেন আমরা আসি লং স্টিফেনার 1 এবং লং স্টিফেনার 2। এটা হলো এই দুটা, লং স্টিফেনার 1 এবং লং স্টিফেনার 2। সাপোজ এগুলো আমি দিলাম সাপোজ 8 mm এবং এটা 8 mm। আচ্ছা সরি, এটা হলো উইথ। 8 mmটা হলো এই পাশে, ঠিক আছে, এই পাশে 8 mm। আমি 8 mm একবার মডিফাই দিই, দেখুন এটা থিকনেস কমে গেছে। এবং এটা যদি আমি চাই, সাপোজ এটা চাচ্ছি আমি 100, তাহলে দেখুন এটা 100 হয়ে যায়। এখন চেঞ্জ আমরা ওইভাবে খুঁজে বুঝতে পারলাম না, আমি একটু বাড়িয়ে দিই 120। এখন এগুলো চেঞ্জটা বোঝা গিয়েছে এটা। এবং এখানে যদি আমরা কর্নার কাট করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা চ্যাম্পার আছে, চ্যাম্পারটাকে ইউজ করে আমরা এখানে কতটুকু ইয়ে দেবো, সাপোজ 25, চ্যাম্পারটা হয়ে গেল। ওকে, এখানে চ্যাম্পার হয়ে গেল। কোনো কারণে যদি এটা আমরা ফুল ডেপ না চাই, এটা আমাদের যদি একটু কম চাই, সেক্ষেত্রে আমরা এখানে এটা দিয়ে এখানে একটা ভ্যালু দিতে পারি। ঠিক আছে, লং স্টিফেনার 1 এবং লং স্টিফেনার 2 কোনটা কতটুকু ভ্যালু দেবো। সাপোজ এটা আমি চাচ্ছি 150 করে, শুধু ওয়ানটা চাচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক এটা দুটাই হয়ে গেছে। এবং স্পেসিফিক যদি এটা ভ্যালুটা দিই, সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি 1 চাচ্ছি 150 করে, 2 চাচ্ছি 250 সাপোজ। আমার তখন দুটার ভ্যালুটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং এটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, সেম এস এগুলো আপনি এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনি আপনার মতো করে দিবেন। এবং শেষ স্টিফেনার যদি আসে, এই স্টিফেনারগুলো হলো এখানে ওয়েব স্টিফেনার, ওয়েব অর্থাৎ এটা হলো ওয়েব স্টিফেনার। ঠিক আছে, এটা থিকনেস সাপোজ আমি দিলাম 12 mm। এটাকে ধরে মডিফাই দিতে হবে, 12 mm হয়ে গেল। এবং এখানে আমি যদি সাইজ দিই, সাপোজ এটা 100, এটা 100, এটা হয়ে গেল। এখানেও যদি আমি সেম যদি কর্নার কাটটা চাই, তাহলে এখানে ড্রপ ডাউনে এসে আমি এটা সিলেক্ট করতে পারি, করে এখানে আমি একটা কর্নার কাটটা দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট একটা হয়ে গেল। সেম এস আউটার ফ্ল্যান্স, এটা হলো আউটার ফ্ল্যান্স। আমি যদি সাপোজ এটাকে আবার 12 mm দিই, পার্ট পজিশনগুলো আমি দেখাচ্ছি না। সেম আছে, এখানে আমি এটা দিতে পারি, এটা আমি 90 দিতে পারি, 90, 90। এবং এখানে আমি সাপোজ 25 দিয়ে রাখলাম। 25টা স্ট্যান্ডার্ড না, এটা আপনি আপনার কোম্পানির স্ট্যান্ডার্ডটা জেনে নেবেন। সেক্ষেত্রে আমি যদি দেখবেন যে এটা একটু আপ হয়ে গেছে, এটা এখানে থেকে মেজার নিয়ে দেখতে হবে এখানে আসলে টপে কতটুকু আছে। ঠিক আছে, আপনি এইভাবে একটু চেক করে দেখে এটা এটা ইয়া করে নিন। হুম, এই হলো বিষয়। এখানে পার্ট ইয়া করলাম। তারপরে আমরা এখানে আসতে পারি যে এখানে স্টিফেনারগুলো, আমরা যদি এই স্টিফেনার না চাই, সেক্ষেত্রে যদি সিঙ্গেল স্টিফেনার চাই, একটা স্টিফেনার চাই, তাহলে এখানে আমি এটা দিলে শুধু একটা স্টিফেনারটা আসবে। ওকে, এখানে আমার একটা স্টিফেনার আসবে। আর যদি স্টিফেনার না চাই, তাহলে এটাকে দিলে
স্টিফেনারটা আর ওইভাবে আসবে না, শুধু ছোটটা চলে আসবে। আর যদি আমরা স্টিফেনার এখানে থাকে এবং এটা যদি আমরা একটু বাঁকা চাই বা পারপেন্ডিকুলার চাই, সেটা এখানে দিলে একটু, যদি ওটা কাজ করবে না, এটা রাফটারে এটা কাজ করে। পারপেন্ডিকুলার দিলে এটা তখন এইভাবে কাজ করে। বা রাফটার বলতে এটা আপনার যদি কোনো মেম্বার কোনো ডিগ্রিতে থাকে তখন এটা আসলে কাজ করবে পারপেন্ডিকুলার। এখানে আমাদের একটা সিঙ্গেল প্লেট আছে, শুধু বিমের সাথে একটা প্লেট আছে, কলামে কোনো প্লেট নেই। যদি আমাদের কখনো কলামের ফ্লেজটা কাটিং করতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এটা অন করে দিব। এটা অন করে যদি আমরা মডিফাই দিই, দেখুন এখানে আরেকটা ইয়েলো প্লেট চলে আসছে, সরি এখানে এক্সট্রা আরেকটা প্লেট আছে। যেহেতু এটার আমরা কালারটা চেঞ্জ করি নেই, সো এটার কালারটা আসতেছে না। আমি যদি এটা 2 দিই, রেড কালার চলে আসবে। ওকে, আপনার এখানে যদি কাটিং করার প্রয়োজন হয় এইভাবে দিয়ে দিবেন, তাহলে এখানে মোটামুটি ওকে। যদি কখনো দুইটা ইপির মাঝে গ্যাপ দরকার হয়, ঠিক আছে, দুইটা ইপির মাঝে যদি কোনো গ্যাপ দরকার হয়, তাহলে এখানে আপনি একটা গ্যাপ তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং আরও কিছু আছে বিষয়, এগুলো হলো ফ্লেঞ্চ কাটিং। যদি আপনার ফ্লেঞ্চ কাটিংয়ের প্রয়োজন হয় কোথাও, সাপোজ আমি যদি কোথাও 50 mm আপ করি, তার মানে ফ্লেঞ্চটা আমার 50 mm বেশি কেটে যাচ্ছে। সেমভাবে বটমে যদি আমি দিই, ঠিক আছে, ফ্লেঞ্চটা বেশি কাটিং হয়ে যাচ্ছে। কোনো ইপি ছোট এবং বড় যদি করতে চাই, কোনো একটা ইপি যদি ছোট বড় করতে চাই, তাহলে আমি এখানে ভ্যালু দিতে পারি। টপে 25, এটা মেবি বটমে কাজ করেছে, বটমে লালটা 25, কলামেরটা 25 এক্সটেন্ড হয়ে গেছে এবং টপেরটাও এক্সটেন্ড হয়ে গেছে। তো আপনি এভাবে চাইলে এগুলোকে রিঅ্যারেঞ্জ বা রিসাইজ করতে পারবেন। এখন থাকলে হলো বোল্ট। আমরা যদি বোল্টে চলে যাই, এখানে ডায়ামিটার আছে, ডায়ামিটারটা দিয়ে দিলেন স্ট্যান্ডার্ড। টলারেন্স আমি সাপোজ 2 ইউজ করলাম, ওয়াশারটাকে অন করে দিলাম। এবং এখানে প্রথম বোল্টের ভ্যালুটা হলো ইনসাইড থেকে আসবে, ইনসাইড থেকে আপনি আসলে কতটুকু দূরে যাচ্ছেন এটা আপনি এখানে দিয়ে দিলেন। সেমভাবে আমি নিচেও দিয়ে দিলাম। ওকে, এবং আমার দুইটা বোল্টের ডিস্টেন্স কত থাকবে, আমি সাপোজ 100 mm দিয়ে রাখলাম। ওকে, এখানে যদি আপনার বোল্ট যদি 2-এর জায়গায় 4টে বোল্ট লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা ভ্যালু দিতে পারেন। যেহেতু প্রথম দুটো বোল্ট 100 এবং পরের দুটো বোল্ট আসলে কত হবে, এই দুটো আমি দিয়ে দিলাম হলো সাপোজ 200। তাহলে আপনার এখানে এইরকম কেস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে হয়তো এটা ক্যারেক্টার হবে। যাই হোক, আপনার যদি এরকম কখনো কেস চলে আসে, আপনি এরকমভাবে দিতে পারবেন। তারপর যদি ইনার মিডের বোল্টগুলো দেওয়ার জন্য আমার এখানে, অর্থাৎ এই প্রথম বোল্ট থেকে পরের বোল্টটা কতটুকু দূরত্বে থাকবে, এটা হলো সেই বোল্ট, এটা টপেরটা আসবে আপনার, ঠিক আছে। আচ্ছা, এই কেসটা খুবই রেয়ার, এটা আসলে হয় না, এটাকে আমি আপাতত অমিট করে দিচ্ছি। প্রথম বোল্টটা এবং নিচ থেকে প্রথম বোল্টটা কতটুকু হবে, এটা হলো সেই ভ্যালু, ঠিক আছে। এবং দুটা ভ্যালুর আমি বোল্টের স্পেসিং চেক করার জন্য আপনি ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পরে আমার মেজার বোল্ট স্পেসিং, অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিয়ে ধরে বোল্টে সিলেক্ট এবং একটা প্লেটে সিলেক্ট। ওকে, তাহলে আমি টপ থেকে 50, 100, এখানে 50 দিয়েছি, 100 দিয়েছি, আর এখানে 50, 100, মাঝখানে আছে 250। আর যদি মাঝে যদি আমার অ্যাডিশনাল আরেকটা বোল্ট দরকার হয়, তাহলে কত হচ্ছে ডিস্টেন্স, 250, 125, 125, সেটা আমি এখানেও দিতে পারি। এখানে যদি দেই সিলেক্ট মডিফাই, তাও কাজ করবে। আমি যদি এখানে দেই 125, তাও কাজ করবে। ওকে, তো এটা এইটুকুই। আর স্পেসিফিক যদি কোনো বোল্ট আপনাকে ডিলিট করার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আমার যখন এটা ছিল তখন হয়তো বোল্ট ডিলিট করার প্রয়োজন হয়তো এখানে, এটা হলে আমি যদি মাঝের বোল্টগুলো ডিলিট করতে চাই, ঠিক আছে, তাহলে সেখানে এখানে আমি নাম্বার দিয়ে ডিলিট করতে পারি। এটা একটু সময় সাপেক্ষ, আমাকে দেখতে হবে এই বোল্টটা ডিলিট করলে এটা নাম্বার কত, 1 2 3 4 5 6, আই থিঙ্ক এটা 6 হতে পারে। আমি একটু দেখি ট্রাই করে। হ্যাঁ, 6 নম্বর বোল্ট আমার ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনি বাকি বোর্ডগুলা, এবং যদি পরেরটা হলো 7, আমি যদি 7 নম্বর দিই, তাহলে 7 হলে আমার এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি যেটা ডিলিট করবেন, আপনি একটু কাইন্ডলি এই লেফট সাইড থেকে কাউন্ট করে করে ওই বোর্ডের নাম্বারটা খুঁজে বের করে আপনি এখানে ভ্যালু দিয়ে দিবেন, এটা হয়ে যাবে।
ঠিক আছে? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।